আজকে আমরা বানাবো কাঁকড়ার ঝোল। এই দেখুন, এটা সমুদ্রি কাঁকড়া, বড় বড় সমুদ্রি কাঁকড়া। কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এর ভিতরে রয়েছে কাঁকড়ার কিলো, কাঁকড়ার ডিম, এগুলো সব রয়েছে। ঠিক আছে, চলুন এবার বানাই কাঁকড়ার ঝোল। আসুন রান্না আরম্ভ করা যাক। প্রথমে আমরা এখানে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দেবো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। প্রথমে আমরা এর মধ্যে দিয়ে দেবো বড় বড় করে কেটে রাখা আলু। আলুগুলো ভালো করে একটু ভেজে নেব। দেখুন আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে, লাল হয়ে এসছে। এবার আমরা আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে রেখে দেবো। এবার তেলের মধ্যে দিয়ে দেবো এই কাঁকড়াগুলো। কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে নেবো। দেখুন কাঁকড়াটা ভাজা ভাজা হয়ে গেল। আর একটু ভালো করে ভেজে কাঁকড়ার জুসগুলো সব বেরিয়েছে, এগুলো শুকিয়ে তেল বেরোবে, তারপরে আমরা কাঁকড়াটা নামিয়ে দেবো। কাঁকড়াটা প্রায় ভালো করে ভাজা হয়ে গেল। এবার আমরা একটা জায়গায় কাঁকড়াটা তুলে রাখবো। দেখুন কাঁকড়াটা পুরো ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা জায়গায় এটাকে তুলে রাখবো। ওই কড়াইতেই আমরা কড়াই গরম করে আর একটু তেল দেবো। তেলের ভেতরে তেজপাতা ফোড়ন দেবো। এটা পেঁয়াজ, আদা, রসুন আর জিরা বাটা দিয়ে একটা পেস্ট বানিয়েছি, ওই পেস্টটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা এলো। এবার আমরা এর মধ্যে টমেটো কুচি ফেলে দেবো, সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, মশলাটাকে ভালো করে কষাবো। পর্যন্ত মশলা থেকে তেল না বেরিয়েছে। মশলাটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে দেখবো সামান্য একটু জল দেবো। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দেখুন উপর থেকে কীভাবে তেল ছাড়ছে মশলার থেকে। আলুটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য মশলাটা ঢাকিয়ে রান্না করব। এবার ঢাকাটা খুলে দেখব মশলাও কষানো হয়ে গেছে, আলুও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো। কাঁকড়াগুলোকে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। কাঁকড়াটা মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে পরিমাণ মতন গরম জল ঢেলে দেবো। আমরা পরিমাণ মতন গরম জল দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এটাকে ভালো করে একটু ফুটতে দেবো। ঝোলটা দেখুন ফুটে এলো। আমরা এর মধ্যে সামান্য একটু লবণ, কিছু কাঁচা লঙ্কা আর এই বাটা গরম মশলা দিয়ে আমরা রান্নাটা শেষ করব। ভালো করে মিশিয়ে নেব যাতে সব কিছু ভালো করে মিলে যায়। সামান্য আরেকটু ফুটে গেলে আমরা এটা রান্নাটা রেডি হয়ে যাবে। এই দেখুন কাঁকড়ার ঝোল রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। কুলিনারি আর্টিস্ট কৌশিক ঘোষ আর ইনস্টাগ্রাম আইডি কৌশিক ঘোষ 70।